আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতু। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আই হোপ সবাই ভালো আছো। তো তোমাদের 15 তারিখ যে বাংলা পরীক্ষা হবে তার প্রশ্ন যদি পাস হয় তাহলে 14 তারিখ রাত্রে প্রশ্ন এবং উত্তর সহ ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে শেয়ার করে দিব। তো সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে দাও, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিডিও শুরু করার আগে আরেকটি কথা বলতে চাই, আমাদের একটি টেলিগ্রাম গ্রুপ এবং ফেসবুক গ্রুপ খোলা হয়েছে তোমাদের জন্য। ওই গ্রুপে সবার আগে প্রশ্ন এবং উত্তর দেওয়া হয়। তো তোমরা যারা জয়েন হতে চাও, আমি ডেসক্রিপশন বক্সে গ্রুপগুলোর লিঙ্ক দিয়ে দিব, তোমরা জয়েন হয়ে নিও। তো আজকে অষ্টম শ্রেণীর আমি কিছু নমুনা প্রশ্ন এবং উত্তর দেখিয়ে দিব, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসার জন্য। বলতো যে 6 এবং 7-এর পরীক্ষা হয়েছে, সেই নমুনা প্রশ্নের অনুযায়ী এই কয়েকটি প্রশ্ন আমি তোমাদের সামনে তুলে ধরলাম। এগুলো ভালো করে পড়লে আশা করি যায় পরীক্ষা ভালো হবে। তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি নমুনা প্রশ্নগুলো। তো প্রথমে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে কাজ 6, নিচে কয়েকটি শব্দ দেওয়া হলো, শব্দের চিহ্নিত বর্ণগুলো উচ্চারণ করে এগুলোর বৈশিষ্ট্য যাচাই করো এবং শকে লিখো। তো নিচে যে এই শব্দগুলো দিছে, লতা, তারপর সজনে, চিঠি, পকেটে, রোদ, কুলে, দান, এখন, চোখে, শিশির। তো এগুলোর যে নিচে আন্ডারলাইন করা আছে, দাগ দেওয়া আছে, এগুলো আমরা চিহ্নিত বর্ণটির ধ্বনি বৈশিষ্ট্য লিখব। তো এখন একটার নমুনা সমাধান আমি দেখিয়ে দিচ্ছি। তো এই হলো এটি নমুনা সমাধান। তো প্রথম শব্দটি এখানে আছে লতা। তো লতার নিচে যে তোর নিচে যে দাগ দেওয়া আছে, তো এটি চিহ্নিত বর্ণটি ধ্বনির বৈশিষ্ট্য কি হবে? এটি একটি অঘোষ অল্পবান ধ্বনি, এভাবে লিখতে হবে তোমাদের। তারপরে স্বজনের যে বর্গীয় নিচে দাগ দেওয়া আছে, তো এটার ধ্বনি বৈশিষ্ট্য কি হবে? ঘুষ অল্পপান। তারপর আছে চিঠি, ঠ, এটি হবে অঘুষ মহাপান। তারপরে হলো পকেটের পর নিচে যে দাগ দেওয়া আছে, এটি হবে অঘুষ অল্পপান। তারপরে রোদের দ হবে ঘুষ মহাপান। তারপরে কুলে কর নিচে যেই দাগ দেওয়া আছে, এটি হবে অঘুষ অল্পপান। তারপরে দর নিচে যে দাগ দেওয়া আছে, এগুলো ঘুষ মহাপান। তো এগুলো তোমরা পড়ে নিবে। আরও কিছু শব্দ রয়েছে, তো এগুলো তোমরা পড়ে নিও। এখন, চোখে, শিশির, এগুলো পড়ে নিও। তো এই ছিল প্রথম নমুনা প্রশ্ন এবং উত্তর। এখন আমি তোমাদের দ্বিতীয় নমুনা প্রশ্ন উত্তর দেখিয়ে দিব। তো দ্বিতীয় নমুনা প্রশ্ন উত্তর হলো, নিচে কয়েকটি শব্দ দেওয়া হলো, শব্দের চিহ্নিত বর্ণগুলো উচ্চারণের কোন বাক প্রত্যঙ্গের ব্যবহৃত হয়েছে তা লিখো। যেমন এখানে শব্দ দেওয়া হয়েছে ঝাপসা, তারপরে বরেছে, দান, সব, এখন, রোদ, কথা, ফুল, খোকা, মাগ। তো এগুলোর আমরা কোন বা প্রত্যঙ্গ ব্যবহৃত হয়েছে সেটি লিখব। তো এই হলো এটির নমুনা উত্তর। তো এখানে যে তোমরা লিখবে শব্দ, আর এখানে লিখবে যে বা প্রত্যঙ্গে ব্যবহৃত হয়েছে। বাক প্রত্যঙ্গের প্রথম শব্দটি হলো ঝাপসা। ঝাপসা যে পর নিচে দাগ দেওয়া আছে, এটি হলো একটি অষ্ট বাক প্রত্যঙ্গে ব্যবহৃত হয়েছে। তারপরে বলেছে সর নিচে আন্ডারলাইন করা আছে, এটি হলো তালু। তারপরে দান হলো দ্বন্দ্ব এবং সব হইল অষ্ট, এখন হইল কণ্ঠ। রুদ হলো দন্ত এবং প হলো কণ্ঠ। ফরসয়ে ফুতে হলো এখানে অষ্ট, খোকা হলো কণ্ঠ এবং মাগ হইল অষ্ট। তো এগুলো তোমরা দেখে নিবে। তো এই ছিল নমুনা প্রশ্ন 2 এবং এর সমাধান। তো এখন প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা নমুনা প্রশ্ন 3 নিয়ে আলোচনা করব এবং তার উত্তরগুলো সমাধান করব। তো নমুনা প্রশ্ন 3-এ বলা আছে, নিচের বাক্যগুলোকে সাধু থেকে চলতি ভাষা রূপান্তরিত করো। নাম্বার এখানে দেওয়া আছে সাধু ভাষা, তাহাকে দেখিয়ে শিক্ষক জিজ্ঞাসা করিলেন। তো এর বাক্যগুলো চলতি ভাষায় রূপান্তর করা হলে বলবো তাকে দেখে শিক্ষক জিজ্ঞেস করলেন, এইভাবে লিখতে হবে। তারপর 2 নম্বরে বলা আছে, রহিম পাদুকা
খুলিয়া গৃহে প্রবেশ করিল। তাহলে এটা লিখবো আমরা, রহিম জুতা খুলে ঘরে ঢুকলো। তারপর 3 নম্বরে বলা আছে এইরূপ সাদৃশ্য অনেক চোখে পড়িবে। তারপর এখানে লিখবো আমরা, এরকম সাদৃশ্য অনেক চোখে পড়বে। তারপর 4 নম্বরে বলা আছে তোমাকে দেখিয়া পুলকিত হলাম। এখানে লিখবে তোমাকে দেখে খুব খুশি হলাম। তারপর 5 নম্বরে বলা আছে বাবা তাহার সমুদয় সম্পত্তি ছেলেদের মধ্যে বন্টন করিয়া দিলেন। তো এখানে লিখবে তোমরা, বাবা তার সব সম্পত্তি ছেলেদের মধ্যে ভাগ করে দিলেন। তো তোমরা যদি আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করো নাই, দ্রুত সাবস্ক্রাইব করে নাও। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, এবং সবার আগে প্রশ্ন এবং উত্তর সমাধান পেতে আমাদের গ্রুপগুলোতে জয়েন হয়ে যাও। তো তারপর 6 নম্বরে বলা আছে সে আসিবে বলিয়া ভরসা করিতেছি না। তো এখানে লিখবে তোমরা, সে আসবে বলে ভরসা করছি না। তারপর 7 নম্বরে বলা আছে ছেলেরা দৌড়াইতে থাকিবে। এখানে লিখবে ছেলেরা দৌড়াতে থাকবে। তারপর 8 নম্বরে বলা আছে অদ্য বিকাল হইতে তোমার কর্ম শুরু হইল। এখানে লিখবে তোমরা, আজ বিকাল থেকে তোমার কাজ শুরু হলো। তারপর 9 নম্বরে বলবে প্রাতঃকাল ব্যায়াম করিবে। এখানে লিখবে প্রতিদিন সকালে ব্যায়াম করবে। তারপর শেষ লাস্ট যে পয়েন্ট আছে ভ্রাতৃত্ব বিদেশ থাকে, আর এখানে লিখবে ভাই দুটি বিদেশে থাকে। তো এই ছিল আজকের নমুনা প্রশ্ন উত্তর। তো পরবর্তী আরেকটি ভিডিও নিয়ে আমি হাজির হব। তো সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং গ্রুপগুলোতে জয়েন হয়ে নিও। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে সমাপ্তি করলাম। আসসালামু আলাইকুম।